নমস্কার প্রিয় দর্শক, ইউনি সলিউশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে এই রিপোর্ট বা ব্লগ বা ভিডিওটি বানাচ্ছি হাওড়া আন্দুল রোড ৪৫ নম্বর ওয়ার্ড থেকে। প্রতি বছর এইখানে বিগত ৫০ বছরে এখানে শূদ্র এনে এই অঞ্চল, তো প্রতি বছরই এইখানে বর্ষার সময় এইরকম জল জমে এবং এই জলের যন্ত্রণা সমস্ত স্থানীয় বাসিন্দাদের ভোগ করতে হয়। দেখতে পাচ্ছেন এই জলে বাচ্চারা কীরকম খেলছে। এটাই কিন্তু এই অঞ্চলের এখানকার প্রধান রাস্তা, যা মানুষের ব্যবহারের যোগ্য বলবো না অযোগ্য বলবো। পুরোটা দেখবেন, আমাদের এই অঞ্চলের যে দুর্গতি, যে দুর্দশা, সেটা বুঝতে পারবেন। তো আজকে ২৬শে জুলাই শনিবার। তো আজকে এইখানের সমস্ত এলাকাটাই পুরো জলমগ্ন অবস্থা। এটা প্রতি বছরের জলমগ্নতা। এটা কি বন্যা বলবো জানি না। এই সমস্ত বাড়িঘরদরের সামনে জল। গতকালকে জোয়ারের জলে, অমাবস্যা ছিল, জোয়ারের জলে সঙ্গে বৃষ্টি, তাতে পুরো এলাকা ডুবে গেছিল এবং বেশ কিছু ঘরে জল ঢুকেছিল। তো এই অঞ্চলের কিছু বাসিন্দার কাছে আমি তাদের মন্তব্য বা তাদের কষ্টের কথা জানার চেষ্টা করব। এবং বন্ধুরা জানলে অবাক হবেন, এই জায়গাটা কিন্তু নবান্ন থেকে মাত্র ৫ কিলোমিটার তফাতে। এখান থেকে নবান্ন মাত্র ৫ কিলোমিটার। হাঁসখালি পোল ৪৫ নম্বর ওয়ার্ড, আন্দুল রোড, হরেকৃষ্ণনগর। এখানকার বাসিন্দাদের জ্বালা যন্ত্রণার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা? আমরা এখানে স্থানীয় বাসিন্দা। আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। আমরা পুরো জলে ডুবে আছি। আমরা এত কষ্টতে আছি সে বলার কথা না। শুনছি তো অনেক রকম অনেক কিছু হবে, কিন্তু কিছুই তো হচ্ছে না। অন্ধকার রাস্তা, সাপ কামড়াবে, বাচ্চা কাচ্চা নিয়ে বাস করছি, কিন্তু আচ্ছা, এইখানে কি নিকাশি ব্যবস্থা কিছু নেই? কিছু নেই। রাস্তা হচ্ছিল, বলেছিলাম ড্রেন করতে, ওই অসীম রায় চৌধুরী বলেছে ড্রেন হবে না, এখন শুধু রাস্তা। প্রসূন বন্দ্যোপাধ্যায়, দাঁড়াও। বিমলদা এটা এদিকটা দাঁড়া, এদিকটা দাঁড়া। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে একটি জল নিকাশির পাম্প বা জেনারেটর লাগানো হয়েছে, কিন্তু যে পরিমাণ জল এইখানে জমে রয়েছে তা বোধহয় এই পাম্পটি ১ বছর ধরে চললেও তা এই পাম্পের দ্বারা এই জল নিকাশি করা সম্ভব নয়। কারণ হচ্ছে এইখানে যে খালটি রয়েছে সেই খালটি রাস্তা উপজে অন্ততপক্ষে ১০০ ফুট দূর পর্যন্ত রাস্তা উপজে জল ঢোকে। তো ১০০ ফুট দূর দিয়ে যে পরিমাণ জলটা ঢুকছে, তা কি এই পাম্পটি দিয়ে জল সেচে ফেলা সম্ভব? এইটি কিন্তু খাল, এবং দেখতে পাচ্ছেন এই খালের ধারে বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েছে। তো যাই হোক, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই রাস্তা উপজে জল ঢুকছে। কতখানি এরিয়া বা কতখানি দৈর্ঘ্যতে রাস্তা উপজে জল ঢুকছে সেটা বুঝতে পারছেন। তো যে পাম্পটি দেখালাম সেই পাম্পটি দিয়ে এই পরিমাণ জল কি সেচে ফেলা সম্ভব? জল তো ঠিক বাটির মতন উপচে ঢুকে যায়, কিন্তু বেরোয় না, কারণ এইখানে নিকাশি ব্যবস্থা বা ড্রেন কিছু নেই। এবং আরও একটি অবাক কাণ্ড হচ্ছে, অমাবস্যা পূর্ণিমাতে নিত্য জল ঢোকে এবং নিকাশি ব্যবস্থা না থাকার জন্য জল তো বেরোই না, যার জন্য মশা এবং বিভিন্ন রকম ভাইরাল জ্বর বা ভাইরাল যে সমস্ত রোগ, জলবাহিত যেসব রোগ, সেগুলো কিন্তু হয়। আর এই অঞ্চলে কিন্তু পানীয় জলের খুব কষ্ট। এই অঞ্চলে পানীয় জলের খুবই কষ্ট, কারণ এই অঞ্চলের একটি কল ছিল, তাও ভেঙে গেছে। তো সেই ক্ষেত্রে এখানকার যে সমস্ত স্থানীয় বাসিন্দারা এখানে বসবাস করে তাদের কিন্তু অনেক রকম সমস্যার মোকাবিলা করে তাদেরকে তাদের
জীবন অতিবাহিত করতে হয়। এবং এইখানকার রাস্তারও খুবই ভগ্নদশা, রাস্তা নেই, নিকাশি ব্যবস্থা নেই এবং জলযন্ত্রণা তো রয়েছে। এটি খাল, এটি হচ্ছে হরেকৃষ্ণনগর 45 নম্বর ওয়ার্ড। পুরো অঞ্চলটাই কিন্তু জলমগ্ন। এই গতকালকে এই সমস্ত বাড়িগুলোতেও জল ঢুকে গিয়েছিল এবং পরিশ্রুত ফিল্টার করে রাখা টোটো করে ট্যাঙ্কি করে যে জলগুলো, পানীয় জলগুলো মানুষের উদ্দেশ্যে নিয়ে আসে বিক্রি করার জন্য অবশ্যই, তো সেই কেনা জলটাও ঢুকছে না। যে টোটো করে নিয়ে আসে সেই টোটো জলে ডুবে গেলে মোটর খারাপ হয়ে যাবে, তার জন্য এলাকায় জলও ঢুকছে না। আর এইখানকার বাসিন্দারা কিভাবে পানীয় জল তারা পাচ্ছে সেইটা একটু জানার চেষ্টা করব। পুরো অঞ্চলটাই ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং সরকারের নজর কাড়ার চেষ্টা করলাম। তো কথা হচ্ছে যেখানে যেখানে যেতে পেরেছি, রাস্তা দিয়ে চলার মতন রয়েছে, সেই সমস্ত অঞ্চলগুলো তুলে ধরলাম। এবং এখানে এরকমও এখন অনেক দুর্গম পথ বা যাওয়ার রাস্তা রয়েছে, রাস্তা নেই, সেগুলো নদীতে পরিণত হয়েছে, তো সেখানে যাওয়া সম্ভব নয়। কিন্তু যাদের সেখানে বাড়িঘরদর রয়েছে তারা তো সেইখানেই যাচ্ছেই। এটা কিন্তু পুকুর নয়, এটা একটি জমি, এটা পুকুর নয়। সম্পূর্ণ এলাকায় জলমগ্ন। তো যেরমভাবে জোয়ার বাড়ছে সেরমভাবে জলের লেভেল কিন্তু বাড়ছে। এই দেখুন এইখানটা এখনও শুকনো আছে, কিন্তু ওই দিকটা নিচু এবং জলের স্তর বাড়ার কারণে